যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না, কশিনকালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার। আমি ওদিকে কেয়ার করি না, আমি তারে জাহান্নামে ফেলব। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম, আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই, অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে, যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম, আবার সে দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি, লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার আমাদের সাজে। অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। হ্যাঁ, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারোর জন্য বসে থাকা লাগে। অহংকার সাজে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে ফেলবো, আর তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকারকেও আমরা না বলে দিব, নো বলবো, নো। আওয়াজ করে বলেন নো। শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছে আমরা অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন। মান তাওয়াদা তারাফা। বিষ্ণু বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উঁচু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ আপনার উঁচু করবে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যেন তার পোশাক ধরে টান না দেই। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার?